পুরী ডে ওয়ান ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে বিকেল 6টা। আমরা এই কটা পৌঁছলাম? 3:30। হ্যাঁ, 3:30 আমরা হোটেলে চেক ইন করেছিলাম, তো তারপরে বেরিয়ে পড়েছি। আজকে শ্রী শ্রী জগন্নাথজির স্নান যাত্রা। তো আজকে স্নান করার পরে জগন্নাথজিকে মানে মোটামুটি সাজানো হবে। তো যখন কিছু বলতে পারছেন না, তো আজকে জগন্নাথজিকে স্নান করিয়ে ওনাকে সাজানো হবে। তো হ্যাঁ, তো আজকে মোস্ট প্রবলি ওনাকে লাস্ট দেখা যাবে আপ টু রথযাত্রা পর্যন্ত। তো আজকে আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে, মোস্ট প্রবলি ঢোকা যাবে না, বাইরে সিংহদ্বার থেকে যদি ওনার দর্শন পাওয়া যায় তো ওখান থেকে দর্শন করব। আমাদের প্রথমবার, মানে এরকম সিচুয়েশনে আসা আমাদের প্রথমবার। তো চলুন যাই, দেখি কি এক্সপেরিয়েন্স হয়, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা আমাদের হোটেলের সামনে থেকে একদম একটা টোটো পেয়ে গেছি। টোটো আমাদের 150 টাকা নিচ্ছে টোটাল মন্দির পর্যন্ত। মন্দিরের অশ্বদ্বারে আমাদের নামিয়ে দেবে। সেখান থেকে আমাদের ঘুরে সিংহদ্বারে যেতে হবে, এবং সিংহদ্বার থেকে জগন্নাথজির দর্শন করা গেলেও যেতে পারে। তো চলুন দেখি কি সিনারিও তৈরি হয়। আপনারাও ঘরে বসে জগন্নাথজির দর্শন করে নিন। হ্যাঁ, আমরা এই প্রথমবার স্নান যাত্রা দর্শন করতে এসেছি। আমাদের সাথে সাথে আপনারাও ঘরে বসে জগন্নাথজির এই শুভক্ষণটা দর্শন করে নিন, ঠিক আছে? আর যার যা কামনা জগন্নাথজির কাছে সেটা করে নিন। আমি তো উইশ লিখেছি, আমি উইশ লিখেছি। আচ্ছা, ঠিক আছে, চলুন এগিয়ে যাই তাহলে। টোটো থেকে নেবে এখান থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথ, তো হেঁটে চলেছি। এদিক থেকে অটোগুলো এদিকে যাবেন, নোয়েন্টি করে দিয়েছি। মানে এতটাই উইক লাগছে কি বলবো। গতকাল মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছি, তারপরে প্রায় 11 ঘন্টা টানা ড্রাইভ। এক জায়গাতেও বলতে গেলে ওই একবার ফুয়েল নিতে, আরেকবার আর দুবার চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে, আরেকবার ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হয়েছে। মানে সেরকম একটা দাঁড়ানো হয়নি, প্রচন্ড উইক লাগছে। শুধু আজকে এরকম একটা দিন, কালকে গেলে তো আর মোস্ট প্রবলি দেখা হবে না, সেজন্য আজকে তো সেই জন্য যেতে হচ্ছেই। চলুন যাই, দেখি কতদূর কি জগন্নাথজির দর্শন করা যায়। টোটো থেকে নেমে মোটামুটি 10-15 মিনিট হাঁটার পরে আমরা মন্দিরের কাছে এসে পৌঁছালাম। দূরে দেখা যাচ্ছে জগন্নাথজির মন্দির। এবার চলুন আমরা সিংহদ্বারের দিকে যাই। প্রচুর ভিড়,
এবং সাইডে বড় বড় কুলার বসিয়ে দিয়েছে। আর এই যে নিচে যে বস্তা পাতা দেখছেন এর উপর দিয়ে দিনের বেলা মানে দুপুরবেলা হাঁটার জন্য, হ্যাঁ এগুলো কুলার দিয়েছে আর নিচে বস্তা দিয়েছে, এটা এখানে হেঁটে যাওয়ার জন্য। কারণ দুপুরবেলা যা রোদ আর তারপরে তলায় পাথর, যা গরম হবে মানে হাঁটা অসম্ভব একদম। হ্যাঁ ওয়েদার খুব ভালো। কলকাতা থেকে এসছি আজকে, ওদিকে এই টাইমে তো মানে এতটাই গরম টেকা যায় না, কিন্তু এখানে মানে কোনো গরমের কোনো বালাই নেই, সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। আমরা এখন মন্দিরের অশ্বদ্বারে আছি। এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে সিংহদ্বারে। সিংহদ্বার থেকে দেখা যাক, দেখি জগন্নাথজির দর্শন করা যায় কিনা। এটা হচ্ছে মন্দিরের অশ্বদ্বার। আমরা এখন দাঁড়িয়ে অশ্বদ্বারের সামনে। আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রথ দেখার উদ্দেশ্যে। মানে রথ যেখানে তৈরি হচ্ছে
সেই জায়গাটা দেখার জন্য। কারণ আমাদের এই প্রথমবার এই টাইমে পুরীতে আসা, এই রথের আগে এসে রথ বানানো কিভাবে হয় সেটা আজ পর্যন্ত আমরা কোনোদিনও দেখিনি। আর কিভাবে মানে যাব বা কোথায় আছে রথ আমি সেটাও জানি না। তা যেভাবেই হোক না কেন আজকে ওখানে যাব, আর কিভাবে যাচ্ছি কোথায় আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো আমরা এখান থেকে একটা টোটো ধরে নিই, ধরে চলে যাই। চলো। মন্দির যাব কত, রথ যেখানে বানানো হচ্ছে সেখানটা যাব। কোথায় নামাবে তুমি? হ্যাঁ রিসর্টের সামনে থেকেই টোটো পেয়ে গেছি, 150 টাকা নিচ্ছে। তা চলো আস্তে আস্তে চলে যাই, কিন্তু যেখানে নামাবে সেখান থেকে অনেকটা হাঁটতে হবে। তা চলো বেরিয়ে যাই। তাহলে এখন জগন্নাথজি তাহলে কোথায় থাকে? ও মানে জগন্নাথজি মন্দিরেই রয়েছে, কিন্তু মানে যেখানে থাকে সেই ঘরে দরজাটা বন্ধ থাকে নাকি? ও বলছি এখন আপনাদের ওই আনন্দ মেলা যে জায়গা আছে ওখানে কি ভোগ পাওয়া যায়? মানে সবসময় যেরকম ভোগ এখনো সেরকম ভোগই পাওয়া যাবে? এখন তো জগন্নাথজিকে কি ভোগ দেওয়া হয়? হ্যাঁ এখন শুকনো ভোগ হয় না? ও না, আমরা শুনেছি যে এই স্নান করানোর পরে নাকি জগন্নাথজির নাকি জ্বর আসে, জিনিসটা কিরকম মানে ঘটনাটা যদি একটু বলেন, আমার ঠিক জানা নেই। ও 10 দিন ধরে ওনার জ্বর থাকে। তারপরে রথের সময় তারপরে হ্যাঁ, এটা কি করে বোঝা যায় যে ওনার জ্বর এসেছে? কপাল ধরলেই তো বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না, বলুন। ও পূর্বপুরুষ থেকে এই ঘটনাটা মানে আসছে, তাই তো? আমরা এই টোটো থেকে নেবে এখন হাঁটছি। এটা আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে জগন্নাথ মন্দিরের অশ্বদুয়ারের কাছে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, অশ্বদুয়ারের ওখানে গিয়ে পৌঁছাবো। ওখান থেকে সিংহদুয়ারের দিকে যাব, এবং তার সাইডেই কোথাও হয়তো আপনার এই আগামী 27 তারিখে যে রথযাত্রা, সেই রথযাত্রার রথ ওখানে তৈরি হচ্ছে। তো আজকে সেইটার উদ্দেশ্যে এখানে আসা। পুরীর রথযাত্রায় কোনোদিনও আসা হয়নি, আর কোনোদিন আসতে পারবো কিনা সেটাও জানি না। তো আজকে যাচ্ছি আমরা, মানে রথ তৈরি হচ্ছে সেটা দেখতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 27 তারিখ মেয়ের পরীক্ষা, সেটা বলছে। রথে ওদের ছুটি নেই। তো চলুন দেখা, হ্যাঁ তো চলুন দেখা যাক যে রথ কিভাবে তৈরি হচ্ছে, সেটা কতদূর কি দেখা টাকা যায়। আর গতকাল মানে যেদিন আমরা এলাম সেদিনকার ভিডিওটা, মানে ডে 1 পুরী যেটা দেখেছেন, তাদের ওই মানে তার এন্ড আমরা সেভাবে করতে পারিনি, কেন কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। প্রায় 12-13 ঘন্টার ড্রাইভ করে আসা। তার আগের দিন রাত্রে সেভাবে ঘুমও হয়নি। তো গতকালের ভিডিওটা এন্ডও করতে পারিনি সেভাবে। প্রচুর লোক হয়েছিল গতকাল। প্রায় আমি এখানে একটা লোকাল দোকানে জিজ্ঞেস করলাম, প্রায় নাকি 10 লাখের উপরে লোক হয়েছিল। তো সে বিশাল ব্যাপার। মানে জগন্নাথজির স্নানযাত্রা ছিল কালকে। সেই স্নানযাত্রা কমপ্লিটের পরে ওনাকে মন্দিরের মধ্যে আবার নিয়ে যাওয়া হয়েছে। উনি মন্দিরের মধ্যেই থাকবেন, কিন্তু যারা দর্শনার্থী তারা দর্শন করতে পারবেন না, শুধু পুজো হবে। এবং উনি আবার রথের দিন ওখান থেকে বেরোবেন, বেরিয়ে রথে করে মানে যেরকম মাসি পিসি বাড়িতে যায় সেরকম যাবে। তো চলুন আমরা এগিয়ে যাই। আপাতত মন্দিরের কাছাকাছি এসে গেছি। মন্দিরের অশ্ব গেটের সামনে আমরা এসে গেছি। এখান থেকে রাইট সাইডে যাব আমরা সিংহদুয়ার, মানে প্রধান যে দুয়ার আছে মন্দিরের সেই দিকে। ওইখানেই তৈরি হচ্ছে জগন্নাথজির রথ।
কালকে জগন্নাথজির স্নানযাত্রা গেছে, আজকে মোটামুটি ভালোই ভিড় আছে, শুধু চারিদিকে লোকজনের মাথা দেখা যাচ্ছে। আমরা মন্দিরের সিংহ দরজায় এসে গেছি। কালকে স্নানযাত্রার জন্য যে সাজানোগুলো হচ্ছিল সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে। লোকের ভিড় দেখি। দূরে দেখুন দেখা যাচ্ছে জগন্নাথজির যে রথ নির্মাণ হচ্ছে সে রথের কাঠামো। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে রথের কাঠামো। কালকের তুলনায় আজকে কোনো ভিড়ই নেই। কালকে এইখানে পা রাখা যাচ্ছিল না, আজকে দেখুন তাও মোটামুটি লোক আছে। রথের কাজ সবে শুরু হয়েছে। আজকে হচ্ছে আপনার 12 তারিখ, 27 তারিখ রথ। তার মানে কি ফাস্ট কাজ হবে চিন্তা করুন। স্ট্রাকচার দেখে বুঝতেই পারছেন রথের কোনো মানে রথের কিছু তৈরি হয়নি এখনো, যা শুধু বেসিক স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এখানে ধরুন রথ তৈরির কাজ চলছে। এটা কার রথ হচ্ছে? জগন্নাথজি কা। এটা জগন্নাথজির রথ তৈরি হচ্ছে। দেখুন পুরীর রথ তৈরির কাজ যে কোনোদিন সচক্ষে দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। যাই হোক, ভাগ্য খুবই ভালো যে আমি নিজের চোখে রথ তৈরির কাজ দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে 2025 সালের পুরীর জগন্নাথ মন্দিরের সামনে যে রথ নির্মাণ হচ্ছে তার কাজ চলছে। মানে সত্যিকারে কিন্তু এটা চিরস্মরণীয় দিন একটা। দেখুন রথ তৈরির কাঠ সব এখানে রয়েছে, এই কাঠগুলো দিয়েই রথ তৈরি হচ্ছে। এটা বলরামজির রথ তৈরি হচ্ছে। বলরামজির রথ তৈরির কাজ চলছে। দেখুন এখানে কিন্তু কোনো রকম কোনো লোহার ব্যবহার নেই, এখানে কিন্তু পুরো কাঠ দিয়ে কিন্তু জিনিসটাকে কিন্তু জোড়া লাগাচ্ছে। তো ভালো করে তাকিয়ে দেখুন, কোনো জায়গায় কিন্তু কোনো রকম লোহার কিছু নেই, সব কিন্তু কাঠ দিয়েই কাঠকে লাগাচ্ছে। আর এই সামনে এখন যেটা দেখতে পাচ্ছি রথ, ওটা হচ্ছে সুভদ্রাজির রথ। আর এটা হলো বলরামজির রথ। আর সবার পিছনেরটা হলো আমার ফেভারিট জগন্নাথ ভাইয়ের রথ। এটা হচ্ছে জগন্নাথজির রথের চাকা। এই চাকা নাকি পরিবর্তন হয় না, ওখানে যে চাকাগুলো রয়েছে তার সাথে এই চাকাটা অ্যাড, মানে এই চাকাটা হচ্ছে কমন চাকা, এটা থাকবেই ওনার রথে।